আচ্ছা, সোর্স লিস্টটা স্টার্ট করছে, ঠিক আছে। সোর্স লিস্ট ব্যাপারটা কি? সোর্স লিস্ট ব্যাপারটা হচ্ছে যে একটা কোনো পিরিয়ড টাইমের মধ্যে যখন আমরা কোনো পার্টিকুলার পারচেজিং অ্যাক্টিভিটিস করছি, সেই পারচেজিং অ্যাক্টিভিটিস করতে গেলে আমাদের যখন একটা পারচেজ রিকুইশন বার করছি, ঠিক আছে, পারচেজ রিকুইশন যখন ক্রিয়েট করছি, পারচেজ রিকুইশন ক্রিয়েট করার পর ক্রিয়েট করার আগে আমাদের ইনফো রেকর্ড করা রয়েছে, ঠিক আছে। ইনফো রেকর্ড মানে হচ্ছে কোন ভেন্ডার কোন মেটেরিয়ালস প্রোভাইড করছে তার একটা লিস্ট, ঠিক আছে, বা কোন মেটেরিয়াল কোন ভেন্ডার প্রোভাইড করছে, বা কোন ভেন্ডার কোন মেটেরিয়াল, যেটা যাই বলুন ভাইসি ভার্সা, ঠিক আছে। তো সেখান থেকে আমরা রিকুইশনটা তৈরি করছি। এইবার দেখা গেল যে একটা পার্টিকুলার ভেন্ডার মানে যে মেটেরিয়ালটা আমাদের রিকোয়ার্ড সেটা 4টে ভেন্ডার প্রোভাইড করে নর্মালি, ঠিক আছে। কিন্তু লাস্ট টাইমে কোনো একটা পার্টিকুলার ভেন্ডার ওই মেটেরিয়ালসটা ভালো দেয়নি। তাহলে অফিসিয়ালি আমরা যখন কোটেশান পাঠাবো, আরেক রিকোয়েস্ট করব কোটেশান, তখন সিস্টেম থেকে কোটেশান পাঠালে যাদের কাছে ওই ভেন্ডারটার মানে লিস্ট আছে আমাদের অলরেডি, তাদের কাছে সবার কাছে কোটেশান চলে যাবে, ঠিক আছে। তাহলে ওর ও ও কোটেশন পেয়ে যাবে। এবার কেসটা হচ্ছে আমরা যখন কোটেশন কম্প্যারিজন করবো আমরা তো অতটা মাথায় রাখতে পারবো না কে ভালো দিয়েছে কে ভালো দেয়নি, ঠিক আছে। এবার সিস্টেম থেকে কম্প্যারিজন হলে তাহলে কিন্তু আলটিমেটলি কী হবে, সিস্টেম থেকে কম্প্যারিজন হলে আলটিমেটলি ওর কাছে চলে যাবে এবং ও হয়তো দেখা যাবে কোটেশন যদি পাস করে যায় তাহলে ও হয়তো বেরিয়ে যাবে, ঠিক আছে। কিন্তু অফিসিয়ালি আমরা দেখেছি প্র্যাকটিক্যাল সেন্সে যে ও কিন্তু মেটেরিয়ালসটা ভালো দেয়নি। তো ন্যাচারাল হয়তো ওকে আমাদের কী করতে হবে না, ওকে আমার কোটেশন দিলে চলবে না, ঠিক আছে। তো সেই জন্য ওকে আমাকে ব্লক করে রাখতে হবে। তো সেই জন্য ওই যে পার্টিকুলার পিরিয়ডের জন্য আমরা এই কাজটা করছি, সেই পার্টিকুলার পিরিয়ডের মধ্যে হয়তো আমি ওকে জাস্ট ব্লক করে রাখলাম যাতে ও এই মেটেরিয়ালটা দিতে না পারে, তাহলে কোটেশনটা ওর কাছে যাবে না, ঠিক আছে। এটা হচ্ছে 1 নম্বর রাস্তা। 2 নম্বর উল্টোটা হতে পারে, দেখা গেলো 4জন ভেন্ডার মেটেরিয়াল দিচ্ছে, তার মধ্যে ওই একমাত্র ভালো মেটেরিয়াল দিচ্ছে, একটা কোনো পার্টিকুলার মেটেরিয়াল ভালো মেটেরিয়াল দিয়েছে, তখন ওকে আমরা ফিক্সড করে দিলাম, ওকে আমরা ফিক্স করে দিলাম। তার মানে সোর্স লিস্টের ফাংশন হচ্ছে বলছে ইন সেম পিরিয়ড অনলি ওয়ান ভেন্ডার, এটা কিন্তু একটা ভেন্ডার ক্ষেত্রে অনলি ওয়ান ভেন্ডার উইল বি ফিক্সড ফর দ্য ফর দিস ফিক্সড ভেন্ডার অ্যান্ড মেটেরিয়াল কম্বিনেশন ইনফো রেকর্ড ইজ মাস্ট ফর অটোমেটিক প্রিয় প্রসেস। মানে কি ইনফো রেকর্ড এই সোর্স লিস্ট করতে গেলে একটা জিনিস কম্পালসারি, সেটা কি যে আপনাকে ইনফো রেকর্ড থাকতে হবে। কারণ ইনফো রেকর্ড মানে কি, ইনফো রেকর্ড মানে কম্বিনেশন বিটুইন মেটেরিয়াল অ্যান্ড ভেন্ডার, ঠিক আছে। এই কম্বিনেশনটা না থাকলে ও কিন্তু সোর্স লিস্ট করতে পারবে না। ইনফো রেকর্ডের কম্বিনেশনটা করার কারণটা কি, ইনফো রেকর্ড করা সত্ত্বেও আমরা কিন্তু যখন পারচেজিং ডকুমেন্ট ক্রিয়েট করবো, এরপরে যখন রিকুইশন করবো, তখন কিন্তু ম্যানুয়ালি আমরা সমস্ত চুজ করব, ঠিক আছে, কোন ভেন্ডার। বাট ইনফো রেকর্ডটা করে রাখলে মেশিনের পক্ষে সুবিধা কী হচ্ছে, ও আমি যখন পার্টিকুলার মেটেরিয়াল আর ভেন্ডারটাকে আমি যখন দিচ্ছি, ও তো আগে চেষ্টা করবে ওর ডেটাবেস থেকে ওই মেটেরিয়ালটা প্লাস ওই ভেন্ডারটা আমি যে সেট আপের সিস্টেমের সঙ্গে দিচ্ছি, যে পারচেজ অর্গানাইজেশন প্লান্ট এর সঙ্গে ওর সঙ্গে লিঙ্কড আছে কি না। সেই জন্য অনেক সময় বলে না যে দিস মেটেরিয়াল দেখবে বলবে অনেক সময় দিস মেটেরিয়াল নট create in this purchase organizations but these materials not create by in this plant, ঠিক আছে। তো যখনই আপনি ইনফো রেকর্ডটা করে রাখছেন তখন কিন্তু ওর মেটেরিয়ালের পক্ষে সঙ্গে সঙ্গে ফাইন্ড আউট করতে সুবিধা হচ্ছে, কারণ তখন ওকে আর 500 মেটেরিয়াল বা 5000 ভেন্ডার খুঁজতে হচ্ছে না, ঠিক আছে। তখন ও একদম রেডিমেড পেয়ে যাচ্ছে, কারণ জানে যে এটা তো ইনফো রেকর্ড হয়ে থাকা মানে আলটিমেট এই দুটো ভেন্ডার মেটেরিয়াল কম্বিনেশন করাই রয়েছে, ঠিক আছে। তো এইবার সোর্স লিস্টের ক্ষেত্রেও ঠিক তাই, সোর্স লিস্ট তাদের পক্ষেই করা সম্ভব যে সমস্ত ভেন্ডার মেটেরিয়ালের আপনার ইনফো রেকর্ড করা রয়েছে। ইনফো রেকর্ড ইজ কম্পালসারি, ঠিক আছে। ইনফো রেকর্ড না থাকলে আপনি সোর্স লিস্ট করতে পারবেন না। আচ্ছা উই ক্যান, কারণ আপনি সোর্সটা করবেন কোত্থেকে, কারণ তো আপনার কাছে ইনফো রেকর্ড থাকলে তবেই তো আপনি সোর্স করতে পারবেন। আপনি তো আগে থেকে কম্বাইন করেননি, ঠিক আছে, তাহলে আপনি তাকে ফিক্স বা ব্লক করবেন কী করে, ঠিক আছে। তো ওই যে বলছে পারচেজিং ডেতে বলছে উই ক্যান process material or services from external vendors or internal from the another plant, standard process pipelines in subcontracting consignment। এখানে ডিফারেন্ট প্রসেস হয়। আচ্ছা এটা আমি হ্যাঁ, যেমন ধরুন পারচেজ রিকুইশন হতে পারে, কোটেশনের জন্য হতে পারে, পারচেজ অর্ডারের জন্য হতে পারে এবং আউটলাইন এগ্রিমেন্ট কন্ট্রাক্টের জন্য হতে পারে, ঠিক আছে। এবার হচ্ছে কী কী লাগছে, ডকুমেন্ট টাইপটা লাগে
এনি পারচেজিং ডকুমেন্ট মাস্ট বি সিলেক্টেড, যে কোনো পারচেজিং ডকুমেন্টকে সিলেক্ট করতে পারি। নাম্বার সিস্টেম আর ফিল্ড সিলেকশন যা আছে আমরা সাধারণত কিছু ঘাঁটি না, আমরা নর্মাল স্ট্যান্ডার্ড যেটা আছে ওটাকে নিয়ে নিই, ঠিক আছে। আইটেম ক্যাটাগরি যেমন দেওয়া আছে সেরকমই আইটেম ক্যাটাগরি নিয়ে নিই, ঠিক আছে। তো যাই হোক, আগে তাহলে সোর্স লিস্টটা ক্রিয়েট করুন, ME01। আচ্ছা, আমি আর একটা জিনিস দেখিয়ে দিই যে এই সোর্স লিস্ট এখান থেকে যেমন ক্রিয়েট করছেন আর একটা জায়গা থেকে হয়। 1 মিনিট, আপনি মেটেরিয়ালের মধ্যে ঢুকুন, MM01, MM02, MM02 অ্যান্ড MM02, O2 হয়ে গেছে। মেটেরিয়াল নাম্বারটা দিন। পারচেজিং জেনারেল প্ল্যানটা 1 2, অ্যাকাউন্টিং কন্টিনিউ, কন্টিনিউ, প্ল্যান দিন। এই সেট আপটা খুব সুন্দর হয়েছে, আমি এইরকমই চেয়েছিলাম। ওই ভ্যালুয়েশন ক্লাসে ভ্যালুয়েশনটা হাইটা উঠিয়ে দেবেন। এইটা হলো। এখানে ধরুন, এখানে আপনার করা আছে, এখানে এন্টার মারলাম, এখানে এলো, এটা ঠিক আছে, এটা কপি। 1 মিনিট আমি করে দিচ্ছি, 1 মিনিট। এই দেখুন, এখানে সোর্স লিস্ট বলে দেওয়া আছে অপশান, ঠিক আছে। কোনো মেটেরিয়াল ক্রিয়েশন করার সময়তে যদি আমি এখানে টিক মেরে দেন, আমি অপশান করে দেখিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আপনাকে সেই মেটেরিয়ালের ক্ষেত্রে সোর্স লিস্ট থাকতেই হবে, ঠিক আছে। এখান থেকেও সোর্স লিস্ট করে দেওয়া যায়, এটা একটা অপশান আছে, ঠিক আছে। আমরা করি না, ঠিক আছে, বাট এখান থেকেও করা যায়, ঠিক আছে। চলুন MM01 করুন, সরি ME01, ওখানে না পড়ে। এইটা মেটেরিয়াল প্লান্ট দিয়ে দিন, এন্টার। আচ্ছা, এবার ভ্যালিড ফর্ম ভ্যালিড টু কবে থেকে কবে, 4 দিন 5 দিনের একটা গ্যাপ তৈরি করুন। ভ্যালিড টু, এখানে ভেন্ডার চুজ করলাম। এখানে আমি সোর্স লিস্ট দিয়ে সাধারণত কাজ করি না, ঠিক আছে, কারণ সোর্স লিস্ট দিয়ে কাজ করলে অনেক প্রবলেম। তো আমি আপনাকে জাস্ট বলে দিচ্ছি, এখানে ভেন্ডার চুজ করবেন, এখানে পারচেজ অর্গানাইজেশন দেবেন, ঠিক আছে। এইখানে ফিক্সড অথবা ব্লক, আইদার ফিক্সড অথবা ব্লক, ঠিক আছে, ক্লিয়ার। যে কোনো যেটা ইচ্ছা আপনার। এই যে মেটেরিয়ালটা নিলেন, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, এবার সরি, আমি আরেকটা জিনিস দেখাতে হবে। এইটা আচ্ছা দেখা নেই, দেখিয়ে দিই, আমি পারচেজ অর্গানাইজেশন দিন, আসল জিনিসটা তো দেখানো হলো না। TCS বলে আছে এখানে, এটা কি আছে, BRPO। ধরুন এটাকে আমি ফিক্স করছি, ঠিক আছে, ফিক্স করলাম তো।
এই যদি এখানে ফিক্স করে দেন তাহলে এই ভেন্ডারটা এই মেটেরিয়ালের জন্য এই কদিনের জন্য ফিক্সড হয়ে গেল। এই কদিনের মধ্যে যখনই আপনি কোনো রিকুইশন বা করবেন যা করবেন তখন কিন্তু আলটিমেটলি অন্য কোনো ভেন্ডারকে নিতে পারবেন না, এর থেকেই নিতে হবে। এইটাই হচ্ছে মানে, ঠিক আছে। আর ব্লক করে দিলে আলটিমেটলি একে নিতে পারবেন না, অন্য কাউকে নিতে হবে। এটা আলটিমেটলি মানে প্র্যাকটিক্যাল আপনি যখন নিজে যখন করবেন, ঠিক আছে, করবেন এখানে আলটিমেটলি করে আমি এটাকে বেস্ট কমপ্লেক্স করতে চাইছি। জাস্ট আমি কনসেপ্টটা বুঝিয়ে দিলাম ফিক্সের, কারণ আমি কি সোর্স দিয়ে সত্যি কথা বলতে কি খুব একটা ইউজ করি না, ঠিক আছে। জাস্ট কনসেপ্টটা বুঝিয়ে দিলাম এই অবধি, ঠিক আছে, বলো। আচ্ছা, এবার দেখুন নেক্সট চলে যান আপনার পারচেস রিকুইশনে, যেটা আপনার মেন লাগবে। আমাদের P2P প্রসেসের মেন প্রথম প্রসেসটা হচ্ছে পারচেস রিকুইশনস। পারচেস রিকুইশন বলতে কী বোঝায়? পারচেস রিকুইশন মানে হচ্ছে যখন একটা, হ্যাঁ এইটা পারচেস রিকুইশন। পারচেস রিকুইশন মানে হচ্ছে এটা একটা ডকুমেন্টেশন আছে। আর একটা দেখুন আমাকে জিএন বলে দিয়েছি, ওটাও বার করে রাখুন। আচ্ছা, পারচেস রিকুইশনের মেন, হ্যাঁ ওইটা আজকে দিয়েছি জিএন বলে। জিএনটা আপনি জাস্ট দেখে রাখবেন, ওটাতে এমন কিছু বিশাল কিছু নেই। তো ওখানে পারচেসিং পলিসিটা দেওয়া আছে, ওটার থেকে আপনি একটা পারচেসিং পলিসিটা আপনাকে দেখিয়ে দিতে পারি। হ্যাঁ, ওই জিএনের পিআরটাই খুলুন, আমি একটা P2P প্রসেসটা একদম ওখান থেকে খুব ভালো ডায়াগ্রামে করা আছে, ওটা বুঝিয়ে দিচ্ছি। পিআর, হ্যাঁ এই পিআরের দেখুন নিচের দিকে, একদম উপরের দিকে তো সমস্ত আলটিমেটলি করে দেওয়া আছে, ঠিক আছে। তো এবার নিচের দিকে চলে আসুন, একদম লাস্টের দিকে পারচেজিং পলিসি একটা ছবি দিয়ে করা আছে, হ্যাঁ রাইট ওইটা। এবার দেখুন এইখানে পারচেজিং মানে হচ্ছে আমাদের যে টোটাল বেসিক প্রকিউরমেন্ট প্রসেসটা, ঠিক আছে, এইটার সাইকেলটা এখানে করা আছে। ফার্স্ট দেখুন রাইট সাইডে 1 করে করা আছে যে রিকুইশন, ঠিক আছে। রিকুইশন কি? রিকুইশন আপনার কাছে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন রকম বা বিভিন্ন প্ল্যান থেকে বিভিন্ন রকম মেটেরিয়ালসের রিকোয়ারমেন্ট তৈরি হবে, যে রিকোয়ারমেন্টগুলো আলটিমেটলি এক জায়গায় নিয়ে আমরা কি করব, ফার্স্ট সেকেন্ড পয়েন্ট কি, সোর্স ডিটারমিনেশন। আগে আমাকে দেখতে হবে এই মেটেরিয়ালগুলো কারা দেয়, ঠিক আছে। সোর্স ডিটারমিনেশনটা যেই হয়ে গেল, সোর্স ডিটারমিনেশন মানে আলটিমেট আপনার ইনফো রেকর্ড থেকে পেয়ে গেলেন বা সোর্স লিস্ট যাই থাকুন না কেন, ঠিক আছে, সোর্সটা ডিটারমিন হয়ে গেল। এইবার হচ্ছে ভেন্ডার সিলেকশন করার আগে কি, প্রত্যেকটা ভেন্ডারকে এইটার ক্ষেত্রে আলটিমেটলি যখনই আপনি রিকুইশন পেয়ে গেলেন প্রত্যেককে অর্ডার দেওয়া হয়, মানে কোটেশন চাওয়া হয়, অর্ডার না কোটেশন চাওয়া হয়, রিকোয়েস্ট করা হয় যে আপনারা কোটেশন দিন, ঠিক আছে। তো ভেন্ডার আপনাকে কোটেশন দিল, সেই কোটেশনকে আপনাকে দেখে নিয়ে মেশিনে সেই কোটেশনগুলো এন্ট্রি করার পর কম্প্যারিজন করতে হবে, কারণ ওইগুলো তো আর ম্যানুয়ালি করতে পারবে না কম্পেয়ার, তো কারণ প্রচুর কোটেশন হতে পারে। তো সেই জন্য কম্প্যারিজন ম্যানুয়ালি মেশিনে করা যায়, ম্যানুয়ালি না করে মেশিনে করতে হয়। মেশিনে যে কম্প্যারিজনগুলো মেশিন বলে দেবে আপনাকে কোনটা আপনার কাছে সব থেকে ভালো কোটেশন, সেইটা নেওয়ার পর আপনাকে ভেন্ডার সিলেক্ট করতে হবে, ঠিক আছে। যে কোটেশনটা ভালো তাকে থেকে ভেন্ডার সিলেক্ট করতে হবে। যখন যে ভেন্ডারটা সিলেক্ট হলো সেই ভেন্ডারটা সিলেক্ট করবে, সেই ভেন্ডারটাকে আপনাকে আলটিমেট অর্ডার প্রসেসিংয়ে ঢুকতে হবে, অর্ডার দিতে হবে, ঠিক আছে। যে আমরা তাকে পারচেজ অর্ডার দিলাম এবং তাকে আমরা ফলো আপ করছি কবে মেটেরিয়াল দিচ্ছে না দিচ্ছি, ঠিক আছে। এবং সেই মেটেরিয়ালসটা দিল, আমরা সেই মেটেরিয়ালটাকে রিসিভ করলাম, রিসিভ করার পর আমরা সেই মেটেরিয়ালটাকে নিয়ে আমরা যখন ভেন্ডার যখন পাঠালো রিসিভ, আমরা ইনভয়েস পেলাম, ইনভয়েস রিসিভ করার পর আমরা ভেন্ডার হচ্ছে পেমেন্ট পেলাম, ভেন্ডার আমাকে পেমেন্ট করলো, ঠিক আছে, ক্লিয়ার। এই টোটাল সাইকেলটা হচ্ছে আপনার আমার হচ্ছে P2P প্রসেস, টোটাল প্রসেসটা বুঝতে পারলেন? তো এই প্রসেসটা তো আলটিমেটলি
যে কাজ হয় এই প্রসেসটা এখানে দেওয়া হয়েছে। এবং এই পারচেজ রিকুইশন যেটা আমাদের কোনো এইবার আপনি ওই এসটি ফোল্ডার যেটা আছে ওখানে চলে যান, ওইখানে কী আছে যে এই এসটির মধ্যে যে ডকুমেন্টেশনটা আছে এই এসটির ডকুমেন্টেশনে দেখবেন প্রত্যেকটা পারচেজ রিকুইশনের যে মানে ফিল্ডের যে স্ট্রাকচার, যে ফিল্ডগুলোকে নিয়ে আমাদের কাজ করতে হবে সেই ফিল্ডগুলো সম্বন্ধে আমাদের বলা আছে। ঠিক আছে, সেই জন্য আমাদের দুটোকেই আমরা আলটিমেট কম্প্যারিজন করে পড়ি সব সময়তে। হ্যাঁ এবার হ্যাঁ এইটা এবার দেখুন ফার্স্ট 1 নম্বর ফিল্ড হচ্ছে সোর্স ডিটারমিনেশন। দেখুন যখনই রিকুইশন খুলবেন উপরের দিকে একটা সোর্স ডিটারমিনেশন বলে ছোট্ট চেক বক্স থাকবে। ঠিক আছে, বলছে যে এই সিলেকশনটা যদি হয়, ফর দিস আইটেম সিস্টেম উইল অ্যাসাইন সুটেবল ভেন্ডার ফর পিয়ার ইটসেলফ উইথ দ্য হেল্প অফ সোর্স ডিটারমিনেশন। আপনি যদি ওইখানে চেক বক্সে টিক মেরে দেন তখন মানে ওইখান থেকেই আলটিমেটলি আপনার সিস্টেম ওই পার্টিকুলার মেটেরিয়ালস কোন কোন ভেন্ডার দেয় তার সোর্সটা সে নিচে দেখিয়ে দেবে। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। অ্যাকাউন্ট অ্যাসাইনমেন্ট ক্যাটাগরি, এটা কি বলছে, ইট উইল স্পেসিফাই হুইচ কনজামশন জিএল অ্যাকাউন্ট আইটেম ভ্যালু উইল বি পোস্টেড, মানে কোন পার্টিকুলার জিএল এর এগেনস্টে ওইটা পোস্টিং হবে। যদি এবার এটাকে এক্সপ্লেন করেছে, ইফ মেটেরিয়াল ইজ রিকোয়ার্ড ফর দ্য কনজামশন পারপাস দেন অনলি এন্টার অ্যাকাউন্ট অ্যাসাইনমেন্ট ক্যাটাগরি। কনজামশন মানে কি, যে আপনি আজকে ইউজ করছেন, মানে কনজামশন হচ্ছে যেগুলো হচ্ছে কোনো ম্যানুফ্যাকচারিংয়ে ডাইরেক্টে কাজ হয় না। ঠিক আছে, অনেক সময় হয় না যে কিছু কিছু মেটেরিয়াল থাকে যেগুলো আমাদের জাস্ট ওই যেমন মেশিনের অয়েল ফয়েল এগুলো সমস্ত থাকে। ঠিক আছে, বা ঝুট ফুট এগুলো থাকে বা আর কিছু থাকে, কনজামশন পারপাসে ইউজ হয়, বাট এটা কিন্তু কোনো ম্যানুফ্যাকচারিং ডাইরেক্ট ইউজ হয় না। বলছে ইফ মেটেরিয়াল ইজ রিকোয়ার্ড ফর স্টক পারপাস দেন উই ডোন্ট এন্টার এনি অ্যাকাউন্ট অ্যাসাইনমেন্ট ক্যাটাগরি অ্যান্ড স্টক প্রকিউরমেন্ট মেটেরিয়াল নাম্বার ইজ মাস্ট। আমরা কি হচ্ছে, যদি কোনো মেটেরিয়াল যেটা আমাদের নর্মালি আমরা স্টক পারপাসে ইউজ করছি সেইভাবে হয় তখন আমাদের অ্যাকাউন্ট অ্যাসাইনমেন্ট করতে হয় না। কেন করতে হয় না অ্যাকাউন্ট অ্যাসাইনমেন্ট? কারণ দেখুন আপনার নিশ্চয়ই মনে আছে আপনি OMS2 যখন করেছিলেন তখন কিন্তু ভ্যালু আপডেট কোয়ান্টিটি আপডেট করে এসেছিলেন, তাহলে আমার নিশ্চয়ই এখানে লাগছে না করতে, ওই জন্যে। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে এই ঠিক না বিষয়টা, এই লিঙ্কটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, যে কেন আমায় করতে হচ্ছে না এখানে, কনজামশানে কেন করতে হচ্ছে না, কেন কনজামশান আমি এটা করিনি, কনজামশানে কোনো মেটেরিয়াল টাইপে আমি সেইভাবে ঢুকে করিনি। ঠিক আছে, কনজামশান মেটেরিয়ালে কোনো মেটেরিয়াল টাইপ হয় না, কারণ ওর তো কোনো ভ্যালুয়েশন হয় না। ঠিক আছে, ও আজকে কিনবেন, কিনে যতক্ষণ ইউজ করার করলেন তারপর ফেলে দিলেন ব্যাস হয়ে গেল। তো সেইটার জন্য অ্যাকাউন্ট টাইপ লাগবে, সেই জন্য ওই মেটেরিয়ালটা যে কিনছেন তার যে খরচাটা হচ্ছে সেই খরচাটা অ্যাকাউন্টসের কোন জিএলের হিট করলে তবে কি অ্যাকাউন্টসে হিট করবে সেইটার জন্য ওটা লাগে। বাট এটা তো অটোমেটিক্যালি প্রথম থেকে আমার করা রয়েছে, রাইট। এবার দেখুন ইন কোটেশন ট্যাব, কোটেশন ডেটা ট্যাবে if any open quantity is there and closed indicator is selected then PR item will closed and this pending quantity will not be accepted to convert PO, it would not become in pending PR list। কি বলছে দেখুন, বলছে কোটেশন অবলিক ডেটা ট্যাব বলে ট্যাব আছে, যদি কোনো ওপেন কোয়ান্টিটি, ঠিক আছে, এনি ওপেন কোয়ান্টিটি ইজ দেয়ার, যদি কোনো ওপেন কোয়ান্টিটি থাকে, যদি কোয়ান্টিটি কিছু পড়ে রয়েছে, ঠিক আছে, অ্যান্ড ক্লোজড ইন্ডিকেটার ইজ সিলেক্টেড, ওখানে একটা ক্লোজড ইন্ডিকেটার আছে ওটা যদি সিলেক্ট করে দিই আমরা, সিলেক্ট করা থাকে, তাহলে দিস পিআর আইটেম উইল ক্লোজড, এই যে পিআর আইটেমটা পারচেজ এক্সিকিউশনটা আপনার এরকম ওপেন কোটেশনের পরে সেটা ক্লোজড হয়ে যাবে, অ্যান্ড দিস পেন্ডিং কোয়ান্টিটি সিস্টেম উইল নট অ্যাকসেপ্ট টু কনভার্ট ইন্টু পিও, মানে এই যেটা পিআরের যে আইটেমটা পড়ে আছে যেটা আমি এখনো মতো কনভার্ট করতে পারিনি পিওতে, সেটা কিন্তু কনভার্ট করবে না। ঠিক আছে, যদি এখানে কোটেশন অবলিক ডেটা ট্যাবের মধ্যে আমি দেখিয়ে দেবো ক্লোজড ইন্ডিকেটার আমরা সিলেক্ট করে দিই, মানে তার মানে কি যখনই আমি ওটাকে একবারে করতে পারলাম, যেটা পারলাম না তাহলে আলটিমেট ওটা ফার্দার আর লাগবে না কাজে। ঠিক আছে, হোয়েন এভার পিআর ইজ কনভার্টেড ইন্টু পিও, যখন আপনার পিআরটা পিওতে কনভার্ট হয়ে যাচ্ছে পার্শিয়ালি মানে পার্ট, অ্যান্ড স্টিল সাম ওপেন কোয়ান্টিটি ইজ দেয়ার, যদি আরও কিছু ওপেন কোয়ান্টিটি পড়ে থাকছে, এমই 52N মানে 51N দিয়ে আমরা ক্রিয়েট করছি, এমই 52 আমরা চেঞ্জের দিয়ে উই ক্যান সিলেক্ট দিস
ক্লোজড ইন্ডিকেটার, এই আমরা এই ME52N দিয়ে আমরা ওর মধ্যে ঢুকে ওটাকে ক্লোজড ইন্ডিকেটার দিয়ে মানে ক্লোজ করে দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, বলছে ইন ভ্যালুয়েশন ট্যাব ভ্যালুয়েশন প্রাইস ইজ স্পিকিং ফ্রম মেটেরিয়াল মাস্টার অ্যাকাউন্টিং গ্রুপ 1, দিস প্রাইস ইজ ইউজফুল টু রিলিজ প্রসিডিওর, ঠিক আছে। ভ্যালুয়েশনের যে প্রাইস থাকে আছে, ক্লিয়ার। আচ্ছা, ভ্যালুয়েশন ট্যাব গুড রিসিভ, ঠিক আছে। গুড বলছে ভ্যালুয়েশন ট্যাব গুড রিসিভস কামস ইন গ্রে মোড, ঠিক আছে। গুড রিসিভ গ্রে মোড and with select this mode of line item is not having account assignment category any, কি বলছে না, বলছে যে ইন ভ্যালুয়েশন ট্যাব গুড কামস ইন গ্রে মোড, ঠিক আছে। মানে যখন আছে ওই ওই ভ্যালুয়েশন ট্যাবে ওখানে গুড যেটা হবে সেটা গ্রে মোডে থাকবে, ঠিক আছে। অ্যান্ড উইথ সিলেক্ট মোড অফ লাইন আইটেম ইজ নট হ্যাভিং অ্যাকাউন্ট অ্যাসাইনমেন্ট ক্যাটাগরি, যদি আমরা সিলেকশন মোডেও যাই তখন কোনো অ্যাকাউন্ট অ্যাসাইনমেন্ট ক্যাটাগরি থাকবে না এখানে, ঠিক আছে। ইন অ্যাকাউন্ট অ্যাসাইনমেন্ট ক্যাটাগরি এন্ট্রি ইজ দেয়ার দেন জিআর অপশান কামস এডিট মোড, যদি অ্যাকাউন্ট অ্যাসাইনমেন্ট ক্যাটাগরি মানে থাকে তখন জিআরের ওই জায়গাটাতে আপনাকে এডিট মোডে থাকবে, ঠিক আছে। এটা করে দেখালে বুঝতে পারেন ভালো করে। আচ্ছা, ইফ আইটেম ইজ কামিং উইথ ফ্রি অফ কস্ট, যদি কোনো ফ্রি গুডস পাই, অনেক সময় হয় না, অনেক সময় অনেক ভেন্ডার ফ্রি গুডস দেয়, তো দেন আনচেক ইনভয়েস রিসিভ ভ্যালুয়েশন ট্যাব, মানে ভ্যালুয়েশন ট্যাবে ইনভয়েস রিসিভড অপশানটা আনচেক করে দিতে হবে, কারণ কি ওর কাছে তো কোনো ইনভয়েস হবে না, ঠিক আছে। আচ্ছা, ইন স্যাম্পল প্রকিউরমেন্ট ভেন্ডার উইল গিভ আইটেমস উইথ দ্য ফ্রি অফ কস্ট, ঠিক আছে। আচ্ছা, এটা হয়ে গেল। এবার হচ্ছে সোর্স অফ সাপ্লাই। বাই দিস ট্যাব অ্যাসাইন সোর্স অফ সাপ্লাই, when we click this tab system will select suitable source vendor for the line item from the সোর্স লিস্ট, কোটা ম্যানেজমেন্ট যেটা থাকবে, কন্ট্রাক্ট, ইনপুট রেকর্ড, যা ইচ্ছা থাকবে সেখান থেকে। আমাদের এখানে প্রত্যেকটাই করতে হবে, আমরা তো অলরেডি শুধুমাত্র ইনফো রেকর্ডটা শিখেছি, শুধু সোর্স লিস্টটা শিখেছি, পরবর্তীকালে কোটা ম্যানেজমেন্ট শিখবো, কন্ট্রাক্ট শিখবো, সবই শিখবো। আচ্ছা, স্ট্যাটাস কী বলছে, স্ট্যাটাস ট্যাব processing status update automatically by the system only. In PR, any missed data is there due to any reason, PR wants to block RFQ and PO processing selected block ID 1 হচ্ছে নাম্বার 1 in status tab enter block reason, মানে কি আমি যদি ব্লকের জায়গাটাকে সিলেক্ট করে রেখে দিই তাহলে আমাকে ওই পিআর থেকে পিও বা রিকোয়েস্ট ফর কোটেশন কিছুই করতে দেবে না, ঠিক আছে। কন্ট্রাক্ট পার্সনটা কি, এটা হচ্ছে কন্ট্রাক্ট পার্সন হচ্ছে যারা ওইখানে কাজ করে তাদের কন্ট্রাক্ট পার্সনের নাম বা কোনো ইউজার আইডি থাকে সেই ইউজার আইডি, ঠিক আছে। আচ্ছা, রিকুইশনার করে পার্সন হু ইজ রিকোয়ারিং দিস আইটেম, মানে যে রিকোয়েস্ট করছে। টেক্সট হচ্ছে যেখানে আমরা কিছু লিখে রাখতে পারি টেক্সচুয়াল মোডে কিছু থাকলে। আর ডেলিভারি অ্যাড্রেস তো আপনার যে ডেলিভারি করা হয় সেই ডেলিভারি। আচ্ছা, এখানে বলছে নো ডেলিভারি অ্যাড্রেস এডিটেবল ইন ME5 টি কোডের মাধ্যমে এটা অনেক সময় করা হয়, ঠিক আছে। এইটা হচ্ছে আপনার টোটাল পারচেজ রিকুইশনের এভরিথিং। তাহলে একটা পারচেজ রিকুইশন ক্রিয়েট করুন, আপনার তো যে ইনফো রেকর্ড আছে ইনফো রেকর্ডের উপর বেস করে একটা রিকুইশন ক্রিয়েট করুন ME51N। ঠিক আছে, এইখানে দেখুন যেটা আপনাকে বলেছিলাম সোর্স ডিটারমিনেশন এই যে এখানে, ঠিক আছে। এখানে টিক মারলে ও আপনাকে সোর্স দিয়ে দেবে। যাই হোক, এখানে আমি করছি না, এখন আমি আপনাকে এখানে মেটেরিয়াল দিই না। রিকুয়েশনের শুধু মেটেরিয়াল থাকে, ভেন্ডার থাকে না, কারণ যারা আর কি রিকোয়েস্ট করবে তাদের তো মেটেরিয়ালটাই রিলেটেড ইস্যু, তাদের কাছে তো ভেন্ডারটা কোনো দরকার নেই, সেই জন্য।
কোয়ান্টিটি করে দিন। কোনটা? হ্যাঁ, কোয়ান্টিটি দিন, প্ল্যান্ট দিন। এখানে স্টোরেজ লোকেশন দিন। স্টোরেজ লোকেশনটা দিন। ঠিক আছে, এবার দেখুন আপনার যদি এখানে থাকে না, আপনি এখানে যদি অ্যাসাইন, এখানেও একটা অপশন আছে অ্যাসাইন সোর্স অফ সাপ্লাই। ঠিক আছে, আপনি যদি এখানে টিক করেন না, ও আপনাকে কিন্তু আপনার যে ভেন্ডার আছে, ঠিক আছে, এটা কোথায় এলেন আপনি? মেটেরিয়ালটা কি ঠিক হয়েছে? দিস মেটেরিয়াল ইজ নট এক্সিস্ট, ভুল হচ্ছে মেটেরিয়াল। ওই যে যেখানে আপনি এক্সেল ফাইলটা করেছেন না, যখন মেটেরিয়াল কোনো প্ল্যান্টের এগেনস্টে ক্রিয়েট করবেন বলেছে, ওইখানেই নাম্বারটা লিখে রাখবেন। ওইরকমভাবে মেটেরিয়াল লিখবেন না, ভালো করে বুঝুন, এইটা ভুল প্রসেস। আপনি মেটেরিয়াল টেক্সট লিখুন, এইখানে এইটা লেখার কোনো মানেই হয় না। এই যে প্রথমে টেক্সটটা লিখছেন, এটা বেকার লেখা, এটা লেখার কোনো মানেই হয় না, এটার কোনো ফাংশনই নেই। আলটিমেটলি মেশিনের কাছে মেন ফাংশন হচ্ছে আপনার ওই নাম্বারটা, অতএব ওই নাম্বারটা তো ও তো আরও কনফিউজ হয়ে যাচ্ছেন আপনি। ঠিক আছে, আপনি আর যদি টেক্সট লিখতে হয় তাহলে আর একটা ছোট বক্স করে টেক্সট লিখে রাখুন, আদারওয়াইজ আপনি ওখান থেকে মেটেরিয়াল তো তুলে দিন। এবার এই নাম্বারটাকে নিয়ে নিন। নিয়ে নেবে তখন। হ্যাঁ, এন্টার করুন। এই তো নিয়ে নিয়েছি। এবার হচ্ছে দেখুন অ্যাসাইন সোর্স অফ সাপ্লাই করলাম। দেখুন এখানে একটাই আপনার ছিল, ঠিক আছে, ও দেখালো। এখানে এগুলোকে টেস্ট করার জন্য আপনি একটা কাজ করুন, আপনি আর ভেন্ডার আছে আপনার এখানে? একটা ভেন্ডার করে এগুলো করতে হবে, কিছু করার নেই এখন। আরও দুটো ভেন্ডার ক্রিয়েট করে ফেলুন। ঠিক আছে, ওই দুটো ভেন্ডার দিয়ে ইনফো রেকর্ডটা বানিয়ে ফেলুন। তবেই কি আমি রিকুইশনটা আপনাকে পারফেক্টলি দেখাতে পারবো না, এফেক্টটা, কারণ এগুলো তো মারাত্মক জিনিস। আপনি কোটেশন XK01, আপনাকে আমি এখানে একটা ভেন্ডার থাকলে আপনাকে আমি কোটেশন কী করে দেখাবো? এখানে কোম্পানি কোড, পারচেজ অর্গানাইজেশন, অ্যাকাউন্ট গ্রুপ দিয়ে দিন। এটাও প্র্যাকটিস হয়ে যাবে। অ্যাকাউন্ট গ্রুপটা কি বানিয়েছিলেন? ওই লোকাল ফরেনের মধ্যে করা ছিল। যে কোনো একটা ভেন্ডার লাগিয়ে দিন, যে কোনো একটা লাগিয়ে দিন। হ্যাঁ, এন্টার।
চেক ডাবল ইনভয়েসে টিক মেরে দিন, লাগবে না সব, লাগবে না, চেক ডাবল ইনভয়েসে টিক মেরে দিন। এখানটা ভালো করে ফিল আপ করুন। সব করেছেন, সব করে দিয়েছেন, মানে জিআর বেস ইনভয়েস ভেরিফিকেশন করেছেন তো? বাস ঠিক আছে, আর একটা করে দিন, দুটো করে দিন, দুটো দুটো গ্রুপের করুন, তো সুবিধা হবে। কারণ তিনটে ভেন্ডার না, তাহলে আমি কম কোটেশন পাওয়াতে পারবো না। এটা লাগবে না। ইনকোটামস, ইনকোটামস আমি আগেবার ইনকোটামস করিনি, আমার ওইটাই আমার সন্দেহ হচ্ছে, আমার ভুল হচ্ছে, কারণ ক্যান্সেল 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 করুন, ওইটা কম্পালসারি, ওটা না করলে বিশাল ভুল হয়ে যাবে। ব্যাক করুন। ও এখানে তো আপনার এ হয়ে গেছে, মানে এটা বিরাট ভুল, কিন্তু আপনি সেভ করে দিয়ে আবার এডিট করুন। হ্যাঁ হ্যাঁ, সেভ করে দিয়ে এডিট করুন, ওখানে নাম্বারটা নিন, নিয়ে ওখানে এডিট করুন FK02। আমার মনে হলো যেন আপনি আগেবার আমি ইনকোটামস ওগুলো করলেন না। XK02 করুন। ওই নাম ফাম লিখবেন না, নাম ফাম লিখলে আরও কনফিউজ হয়ে যাবেন আমি পুরোপুরি। পারচেজিং ডেটা দিন, এন্টার। হ্যাঁ এবার দেখুন এখানে ইনকোটামস দেননি, ইনকোটামস CFR CFR CFR, ঠিক আছে বলো। আর কিছু দিতে হবে না, সেভ করে দিন ওটা, আগেরটাও করে দিন। আগেরটা কারণ 604 ছিল, দেখুন 604, 5-এর জায়গায় 4 করে দিন, এন্টার এন্টার। এখানেও CFR CFR করে দিন, সেভ। ঠিক আছে, হয়ে গেল, 3টে ভেন্ডার হয়ে গেল আমার কাছে। তাহলে এবার এই দুটো ভেন্ডার যে আছে, এই দুটো দিয়ে আপনি একটা ইনফো রেকর্ড বানিয়ে নেন একটা করে,
তাহলে দেখুন আজকে হয়তো এইখানে এই জায়গাটা আপনার প্র্যাকটিসটাও হয়ে গেল একদম পুরোপুরি। এমই 11 দিয়ে ইনফো রেকর্ড বানিয়ে দিন। না একটা মেটেরিয়ালই থাক, আমরা মেটেরিয়াল তো একটাই আছে তো আপনার, একটা দিয়ে না মেটেরিয়াল দিয়ে করলে তো আপনি করতে পারবেন না, কোটেশন করতে পারবেন না, কোটেশনে তো আপনার একটাই মেটেরিয়াল লাগবে। এখানে কিছু করতে হবে না, এটা করুন, এখানে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি দিন। এইখানে একটা জিনিস আপনাকে দেখিয়ে দেবো, 1 মিনিট দাঁড়ান, আপনাকে বলে দিচ্ছি কীরকমভাবে করতে। দেখুন এই যে পারচেস ইনফো রেকর্ড, তো এটা একটা জিনিস দেখিয়ে দিচ্ছি আপনাকে আমি। এই যে ডবল করে যেটা আসছে না, /ASPR, মেটেরিয়ালস ম্যানেজমেন্ট, পারচেজিং, বিশেষ একটা ব্রডব্যান্ড চলছে না, ওই জন্যই এখানে দেখুন তো পারচেজ, আমি ইনফো রেকর্ড, এই যে পারচেজ ইনফো রেকর্ড। এবার দেখুন ডিফাইন স্ক্রিন লেআউট, ঠিক আছে, ডিফাইন স্ক্রিন লেআউট, এই যে যেটা ফাংশনটা আছে ডিফাইন স্ক্রিন লেআউটের মধ্যে যদি আমি ঢোকেন, এখানে আপনার আপনি করছেন এমই 11, ঠিক আছে, এই এমই 11টাকে ডবল ক্লিক করে ঢুকলেন। এবার দেখুন এই ডেটাটা কোন ডেটাটা, খুব মারাত্মক জিনিস, এটা শিখুন। এটা কি ডেটা আছে, জেনারেল ডেটা, ঠিক আছে। জেনারেল ডেটা ট্যাবের মধ্যে দুটো ট্যাব দেখুন, কম্পালসারি ট্যাব, 3টে ট্যাব, একটা হচ্ছে প্ল্যান ডেলিভারি টাইম, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, একটা হচ্ছে নেট প্রাইস, ঠিক আছে। আপনি যদি এখানে থাকেন তাহলে নেট প্রাইসের কম্পালসারি ফিল্ড, ঠিক আছে। তো আপনি যদি এই দুটোকে অফ করতে চান, কারণ এই দুটো তোমাকে ম্যানুয়ালি সবসময় দিতে হচ্ছে, এটা আপনি যখন বেসিক ডেটার মধ্যে যে জেনারেল ডেটার মধ্যে জেনারেল ডেটা কোথায় গেল, এটা কি ডেটা দেখলাম, না এটা পারচেজ অর্গানাইজেশন ডেটা 1, সরি, জিআর বেসিক ডেটা রেফারেন্স, আচ্ছা বেসিক ডেটা কোয়ান্টিটি, আচ্ছা যদি জিআর কন্ট্রোলে একটা একটা করে ঢুকে দেখি, এটা নেই, বেসিক ডেটার মধ্যে ঢুকুন, এটাতে নেই, এটাতেও নেই, এটাতেও নেই, মানে রিকোয়ার্ড ফিল্ডটা দেখতে হবে আমাকে, ঠিক আছে। এই দেখুন অর্ডার কোয়ান্টিটি ইউনিট পারচেজিং, এই যে যেটা হচ্ছে পারচেজিং ইনফো রেকর্ডের যে ভিউটা হচ্ছে এখানে, ঠিক আছে, এইখানে আপনি এটাকে এখানে অপশনাল করে দিন। আর হচ্ছে বেস ইউনিট অফ মেজার্সটা রিকোয়ার্ডটাকে এটাকে অপশনাল করে দিন, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিটা অপশনাল করে দিন, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আপনাকে হয়তো ঝামেলা করবে না বারবার করে, ঠিক আছে। হলো, আবার ব্যাক করুন, কন্ডিশনে ঢুকুন, কন্ডিশনে কিছু ট্যাব আছে, কন্ডিশনে নেট প্রাইসটা করা রয়েছে, এটাকে অপশন করে দিন, তাহলে আপনার কাছে লাগবে না, ঠিক আছে। ডেলিভারি রিপোর্টিং কিছু আছে, ডেলিভারি রিপোর্টিংয়ে প্ল্যান ডেলিভারি টাইম, এটা থাক, প্ল্যান ডেলিভারি টাইমটা দেওয়া উচিত, নাহলে আপনি এটাকে আপনাকে কম্পালসারি ফিল্ড বোঝাতে পারবো না, এটা কম্পালসারিটা না দিলে এটা নয়। টেক্সটে তো নিশ্চয়ই কিছু নেই, ব্যাস হলো, হয়ে গিয়ে এটাকে আপনি এটাকে আলটিমেট এরকম হয়ে গেল, এটা হয়ে গেল, তো এখান থেকে বেরিয়ে যান, দিয়ে সেভ করে দিন, কন্টিনিউ, ঠিক আছে। বোঝা গেল তো কোথা করতে গেছে, এই প্রত্যেকটা জিনিস এরকমভাবে সিলেক্ট করে করে চেঞ্জ করা যায়। এবার আপনি এখানে না একবার নতুন করে এমই 11 করুন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, শিখিয়ে দিলাম এটা, ঠিক আছে। এন্টার করুন, এখানে না, এখানে তো এটা তো থাকবে না, এই দেখুন এখানে আসছে না, এখানে আপনার এখানে কোনো কোয়ান্টিটি চাই, এখানে এখানে প্ল্যান ডেলিভারিটা আপনাকে দিতে হবে 5 দিন বা 7 দিন কিছু দিয়ে দিন, ঠিক আছে। বাট এখানে দেখুন আপনার কোনো রকমভাবে এই যে নেট প্রাইস বা এইগুলো কিছু আসছে না, ঠিক আছে। এই আন্ডার টলারেন্স ওভার টলারেন্স নর্মাল থাকে, ঠিক আছে।
আপনি এখানে নেট প্রাইসটা দিতে পারেন, বাট এখন কি বলতো নেট প্রাইস আমি দেওয়াচ্ছি না, কারণ আপনি যে নেট প্রাইসটা আমরা এখানে প্রাইসিংটা করা নেই, এরপরে আমরা যখন প্রাইসিং শিখবো তখন এর এফেক্টটা আসবে। ইনফো রেকর্ডের মধ্যে প্রাইসিংটা দিয়ে রাখবো, তবে ওটার এফেক্টটা আসবে, ঠিক আছে? তো আপনি দিয়ে রাখতে পারেন কিছু প্রাইস, যেখানে মনে হয় না এফেক্ট করবে। এন্টার করুন, দেখুন এই দেখুন লেখা কী লিখলো, নেট প্রাইস নট পসিবল টু ডিটারমাইন কন্ডিশন, কেন হচ্ছে আপনার প্রাইসিং করা নেই এখানে, ঠিক আছে? এন্টার করুন, এন্টার, ইয়েস, হলো নাম্বারটা ওখানে লিখে দিন কম্বিনেশন করে এই ভেন্ডারের সঙ্গে মেটেরিয়ালের আপনার যে এক্সেল ফাইলের মধ্যে। ছশো চারের ক্ষেত্রে হবে এটা। এবার 605 দিয়ে করুন একটা, ওখানে 605 করে দিন, ওখানে যেটা আছে 605, এন্টার। এটা দেওয়ার দরকার নেই, এটা দিলেও না দেওয়া না দেওয়া সমান, জাস্ট ফর্মালিটি দিয়ে নাম্বারটা ওখানে বসিয়ে দিন। ঠিক আছে, হয়ে গেল। আচ্ছা, এবার আমরা কি করব, এবার আমরা রিকুয়েশন ক্রিয়েট করব, পারচেজ রিকুয়েশন ME51N, ঠিক আছে? প্ল্যান্ট স্টোরেজ লোকেশন পারচেজিং গ্রুপ দিন। ঠিক আছে, এন্টার করুন, পারচেজ গ্রুপে দিয়ে দিন, দিয়ে এন্টার, হ্যাঁ গ্রুপ দিয়ে দিন, হ্যাঁ দিয়ে এন্টার করুন। এবার দেখুন অ্যাসাইন সোর্স অফ সাপ্লাই টিক মারুন। দেখুন এটা দেখতে পেলেন, এইখান থেকে আপনি কিন্তু আলটিমেটলি দুটো রাস্তা আছে, আপনি ওপরে সোর্স ডিটারমিনেশন করতে পারেন বা এখান থেকে নিজে করতে পারেন, ঠিক আছে? তো অ্যাসাইনটা আপনার যেটা মনে হবে, ধরুন আপনি যে ভেন্ডারটাকে দিয়ে করতে চান, ধরুন একে রিকুইশনের জন্য পাঠালেন, তো অ্যাসাইন সোর্স করে একে করে দিলেন, ঠিক আছে? তখন এই হয়ে গেল, সেভ সেভ করে দিলে এটা মানে পারচেজ রিকগনিশন ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? সেভ করব, হ্যাঁ, ঠিক আছে, পারচেজ রিকোয়েশন ক্রিয়েট হয়ে গেল। যদি আমরা ভেন্ডারকে অ্যাসাইন করতে চাই ওখানে, ঠিক আছে, আদারওয়াইজ আপনি একটা ধরুন এ করুন, আর একটা পারচেজ রিকোয়েশন করুন, সেম মেটেরিয়াল, ওই মেটেরিয়াল দিয়ে করুন, দেখাচ্ছি আমাকে, আমি ডিফারেন্সটা বুঝিয়ে দিই। ওই খোলাই আছে, এই প্রসেসটা দেখে দেখেন কত সুবিধা প্র্যাকটিস করার জন্য।
কাউকে কোনো সময় ধরার দরকার নেই, কিচ্ছু নেই। এবার এন্টারপ্রাইজ সেভ করে, এন্টার করুন, একটা এন্টার করুন, এবার সেভ করে দিন আপনি। এবার কিছু করবেন না, সেভ করুন, এটা দেখাচ্ছি, সেভ করুন। সেভ করো। করুন, সেভ করুন। দেখুন পারচেজ রিকুইজিশনটা মানে কি, এটা বোঝাবার জন্য আপনাকে এই নাম্বারটাকেও রাখুন, ঠিক আছে। পারচেজ রিকুইজিশন মানে কি, পারচেজ এটা সাইডে নোট করে রাখবেন, পাশের কালাম এতে উইদাউট ভেন্ডার বলেন, ঠিক আছে। তো পারচেজ রিকুইজিশন মানে কি, যে ডান দিকে কালামে লিখে রাখুন, ডান দিকে কালামে এই যে পরের কলামটাতে উইদাউট ভেন্ডার, ঠিক আছে। তো আমি এখানে ইনসার্ট করতে যাচ্ছি। হ্যাঁ ওটাই দিয়ে দেখুন ওখানে। তো এবার হচ্ছে যে ধরুন পারচেজ রিকুইজিশনের মানে কি, আমার মেটেরিয়াল কি লাগবে, আমি সেইটাকে আলটিমেটলি আমার মেন অবজেক্টিভ, ঠিক আছে। আমার আমার কে মেটেরিয়াল দেবে কি না দেবে দ্যাট ইজ নট মাই হেডেক। একটা প্ল্যান্ট থেকে যখন রিকুইজিশন তৈরি হয়, সেই প্ল্যান্টের লোকেরা কোনোদিন ডিসাইড করতে পারে না কোন ভেন্ডার দেবে, সেটা ডিসাইড করে পারচেজিং অর্গানাইজেশনস। কিন্তু যদি একটা প্ল্যান্ট থেকে রিকুইজিশন করার সময়তে বোথ অপশানই কাজ করা যেতে পারে, আমরা অ্যাসাইন ওখান থেকেও ভেন্ডার করে দিতে পারি, আবার যখন উইদাউট অ্যাসাইন করতে পারি। আমি এই দুটো জিনিসকেই এখান থেকে দেখিয়ে দিলাম। ক্লিয়ার? রিকুইজিশন নিয়ে কোনো প্রবলেম নেই। না। ব্যাস, তাহলে আমি কোটেশনে চলে যাচ্ছি এখন। দেখুন কোটেশনের ডকুমেন্টেশন আপনাকে দিয়ে দিয়েছি। এই রিকোয়েস্ট ফর আরেকটা। আরএফকিউটাকে কোটেশন বলা হয়, রিকোয়েস্ট ফর কোটেশন। আচ্ছা, এবার কোটেশনের মধ্যে আপনি যেটা আমাদের জিএনের যে ফোল্ডারটা আছে, জিএনের যে ফাইলটা আছে, যেটাকে ওই পিকচার পিক্সেল দিয়ে করা আছে, ওটাকে করুন। আগে ওটা বুঝিয়ে দিই, ওখানে সামারিটা ভালো বোঝানো আছে। বিশেষ আপনাকে শ্রীকান্তের কোনো বই দিয়েছিলাম? হ্যাঁ, একটা দিয়েছিলাম। আচ্ছা, আচ্ছা হয়ে গেছে, খুলে গেছে। এক মিনিট। আচ্ছা, ফার্স্ট দেখুন রিকোয়েস্ট ফর কোটেশন সম্বন্ধে এখানে কি বলা হয়েছে। রিকোয়েস্ট ফর কোটেশন সম্বন্ধে ফার্স্ট বলছে, এই রিকোয়েস্ট ফর কোটেশন মানে আরএফকিউ is a standard business process whose purpose is to invite suppliers into bidding process to bid on a specific products or services। একদম পুরো পরিষ্কার ল্যাঙ্গুয়েজে আপনাকে কি করেছে না, আপনাকে বলে দিয়েছে এর ডেফিনেশনটা। আপনাকে ডেফিনেশনের জন্য আর সারা পৃথিবীর কোনো জায়গায় খুঁজতে হবে না, তাই না? এবারে দেখুন, আরএফকিউ জেনারেলি মিনস দ্য সেম থিং আইএফবি, ইনভাইটেশন ফর বিডিং, ও যেটা নর্মাল ল্যাঙ্গুয়েজে ইনভাইটেশন অফ বিডিং করেন, ঠিক আছে। আচ্ছা, আজকে একটা জিনিস ওয়াচ করবেন, আজকে যে রেকর্ডিংটা হচ্ছে, রেকর্ডিংয়ের স্ট্যান্ডার্ডটা কীরকম হচ্ছে আগের যে রেকর্ডিং আছে তার সঙ্গে, ঠিক আছে। আচ্ছা, অ্যান্ড আরএফকিউ টিপিক্যালি, যদিও এখানে আমি জানলাটা বন্ধ করিনি, একটু আওয়াজ জানলা দিয়ে আসছে না, ঘরে পাখা তো একদম পুরো মানে না চালানোর মতো চালিয়ে রেখে দিয়েছি, ঠিক আছে। তো যাই হোক, an RFQ typically involves more than the price item, ঠিক আছে। Information like payment terms, quality level per item and contract length are possible to be requested during the bidding process। শুধু প্রাইসের ওপর বেস করে না কিন্তু বেসিক্যালি, কারণ হচ্ছে একটা প্রাইস কম হতেই পারে, বাট তার কোয়ালিটি বা এই ব্যাপারটাও কিন্তু এখানে বেস করে যায়, ঠিক আছে। ট্রানজ্যাকশান কোড হচ্ছে ME41, ঠিক আছে। হোয়েন উই সেন্ড RFQ
at a time to multiple vendors. We can send RFQ at a time to multiple vendors. আমরা মাল্টিপল ভেন্ডারকে RFQ দিয়ে দিচ্ছি। এখানে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কালেকটিভ নাম্বার। কালেকটিভ নাম্বার অ্যাক্টস এ বিডিং নাম্বার and it will be useful to list similar quotation for a respective bidding। মানে হচ্ছে কি, যখনই একটা পার্টিকুলার RFQ করতে যাবেন একটা নর্মাল প্রসেসে, তখনই কালেকটিভ নাম্বার বলে একটা ফিল্ড থাকবে, ঠিক আছে? ওই কালেকটিভ নাম্বারে ওই কালেকটিভ নাম্বারের ফিল্ডের মধ্যে আলটিমেটলি আপনাকে একটা নাম্বার লিখে রাখতে হবে। ওই নাম্বারটা কি হচ্ছে, ওই নাম্বারটা আলটিমেটলি কী হচ্ছে যে ওই নাম্বারটা ডিফাইন করবে পরবর্তীকালে যখনই আপনি কোনো মানে এই যে কোটেশন প্রসেসটা চলছে, এই কোটেশন প্রসেসের মধ্যে আলটিমেটলি কোটেশন যেটা চলছে আর কি, যে এই কোটেশনটা বেসিক্যালি কারা কারা ইনভলভ, ঠিক আছে, এই কোটেশনের মধ্যে কোন ভেন্ডাররা ইনভলভ, সেইটা কালেক্টিভ নাম্বার দিয়ে আমরা বার করতে পারি, ঠিক আছে? প্রত্যেকটা তখন তিনজনকে কোটেশন দেবেন, তো তিনজনের ক্ষেত্রেই কালেক্টিভ নাম্বার দিয়ে রাখবেন না, তখন সেম নাম্বার দিয়ে রাখতে হবে আপনাকে। তাহলে ওই পার্টিকুলার কালেক্টিভ নাম্বার এগেনস্টে কোন কোটেশনগুলো ইনভলভ রয়েছে সেটা আপনি দেখতে পেয়ে যাবেন, লিস্ট অফ কোটেশনস সব পেয়ে যাবেন, ঠিক আছে? ক্লিয়ার? এবার হচ্ছে কম্প্যারিজন অফ কোটেশনস। এবার আপনি কোটেশনটা কম্প্যারিজন করতে হবে। আপনি প্রথমে ক্রিয়েট করলেন, এবার হচ্ছে ওয়ান্স কোটেশন আর রিসিভড ফ্রম দ্য ভেন্ডার্স the detailed price like payment terms etc will be maintained in ME47। আপনাকে ওই কোটেশনটা যখন আপনি দিয়ে দিলেন, ওরা যখন আপনাকে কোটেশনটা সাপ্লাই করলো, তখন আপনাকে ওইটা মেশিনে মেনটেন করতে হবে। দ্যাট ইজ ME47, মানে ওরা কি প্রাইস দিয়েছে না দিয়েছে এভরিথিং, ঠিক আছে? ইউ ক্যান কম্পেয়ার দ্য প্রাইস ফর অল কোটেশন রিসিভড অ্যাজ এ রেজাল্ট অফ কম্পিটিটিভ বিডিং প্রসেস ইউজিং দ্য প্রাইস কম্প্যারিজন লিস্ট। আমরা প্রাইস কম্প্যারিজন লিস্ট আছে, ওখান থেকে কম্প্যারিজন করে নেবো। The comparison list ranks quotation by the lower to biggest, ঠিক আছে? তাহলে কি কোড হচ্ছে ME49 দিয়ে হচ্ছে কম্প্যারিজন করব, ঠিক আছে? তাহলে কি কোড আমার ইনভলভ হলো, ME41, ME47, ME49, তিনটে কোড আমার কাছে এখানে ইনভলভ হলো, ঠিক আছে? ME47 দিয়ে রিকোয়েস্ট করছি, ওরা যখন রিকোয়েস্টটা সেখান থেকে আমাকে দিচ্ছে, সেটা আমরা ME47 করে মেশিনে এন্ট্রি করছি, মেনটেন করছি, আর ME49 দিয়ে ওই পার্টিকুলার কোটেশনটাকে আমি কম্প্যারিজন করছি, রাইট? ঠিক আছে, ক্লিয়ার? ইফ এ কোটেশন ইজ সাবমিটেড ইন এ ফরেন কারেন্সি দ্য প্রাইস, এটা তো ছেড়ে দিন, ফরেন কারেন্সি ওটা একেবারে। আচ্ছা, সিলেক্টিং অ্যান্ড রিজেক্টিং কোটেশনস, যেটা মেন ইম্পর্টেন্ট। অ্যাজ পার দ্য প্রাইস comparison other parameters are observed out of SAP, quotation can be rejected, ঠিক আছে? কোটেশনকে আমরা কীভাবে রিজেক্ট করবো সেটা এখন মেইন হচ্ছে। ধরুন তিনটে কোটেশনের মধ্যে তো আমাদের যে কোনো একটা কোটেশনকে আমাকে চুজ করতে হবে, ঠিক আছে? বাকি দুটোকে রিজেক্ট করতে হবে, সেই রিজেকশন প্রসেসটা। দ্য ইন্ডিকেটার আর হ্যাজ টু বি ফ্ল্যাগড ফর দ্য কোটেশন ইউ ওয়ান্ট টু রিজেক্ট ইন ME47। ME47 যে কোডের মাধ্যমে মেনটেন করেছে, এই মানে মেনটেন করেছেন, ওর মধ্যে ঢুকে আপনি আর ফ্ল্যাগ লাগিয়ে দিতে পারেন, তাহলে আপনার যে দুটো কোটেশনকে রিজেক্ট করতে চাইছেন সেটা করা যেতে পারে, ঠিক আছে? ফাইনালাইজ কোটেশন ক্যান বি ইউজ ফর দ্য প্রকিউরমেন্ট, আমরা ফাইনালাইজ করে নিলাম। উইথ দিস কোটেশন আইদার কন্ট্রাক্ট আর পারচেজ অর্ডার, যেটা আমরা লাগবে সেটা করতে পারি। এবার আরেকটা জিনিস বলি, যে এখানে যেমন ME47 দিয়ে এটা রিকোয়েস্ট ওখান থেকে গিয়ে আপনাকে রিজেক্ট করতে বলেছে, আর একটা রিজেকশন হয়, সেটা হচ্ছে যখন আপনি ME49 দিয়ে খুলছেন, ঠিক আছে, মানে কম্প্যারিজন করলেন, ওইখানেই যখন ওইখান থেকেও রিজেক্ট করা যায়, ঠিক আছে? আপনাকে আমি দুটো সিস্টেমই দেখিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে কনফিগারেশন। এটা তো আমরা কিছু নেই, এই যা বলেছে ME41, 47, 49 রিজেক্ট, এই সমস্তগুলো আছে, ঠিক আছে? এটা হচ্ছে আমার এইটা হয়ে গেল। এবার হচ্ছে আমরা দেখুন এই ST ফোল্ডারে যে ডকুমেন্টেশনটা আছে, ওখানেও নতুন কিছু নেই, অলমোস্ট একই রকম আছে, ঠিক আছে? এটা আপনি এখান থেকে একটা কোটেশন আগে ME41 করে ক্রিয়েশন স্টার্ট করুন। আজকের ক্লাস কিন্তু খুব ইম্পর্টেন্ট ক্লাস। হ্যাঁ, এখানে আউটলাইন এগ্রিমেন্ট কন্ট্রাক্টের 15 তারিখ থেকে একটা কন্ট্রাক্ট ডেট দিয়ে দিন, কতদিন হবে দেখে দেবেন। কিছু করতে হবে না, সব কিছু করতে হবে না। এন বাই ডিফল্ট থাকবে, এনটা বাই ডিফল্ট থাকবে,
ঠিক আছে, ওখানে কিচ্ছু করবেন না। এখানে হচ্ছে কোটেশন ডেডলাইনটা দিয়ে দিন, 15 তারিখ থেকে কদিনের জন্য দিচ্ছেন, 5 দিন। ওখানে না, ওটা কিছু না, রিকোয়েস্ট আজ থেকে শুরু হচ্ছে, ওখানে কিছু করবেন না। রিকোয়েস্ট ডেটটা আজ থেকে, ওটা ওটা মেশিন সিস্টেম ডেট দিয়ে দেবে, আজকের ডেট। ঠিক আছে, আপনাকে এই ডিউ ডেটটা দিতে হবে, আউটলাইন এগ্রিমেন্টে ডিউ ডেডলাইনটা দিতে হবে, ডেডলাইনটা কতদিন থাকবে। ঠিক আছে, এখানে পারচেজিং গ্রুপটা দিয়ে দিন। আচ্ছা, 22/4 ডেডলাইন হলে নিশ্চয়ই 24/4 আপনার ডেলিভারি ডেট, মানে 22/4 আগে ডেলিভারি ডেটটা থাকবে। হুম। আচ্ছা, এবারে স্টোরেজ লোকেশন দিন, ওপরটা ডেটটা ঠিক করুন, এন্টার। কি বলছে দেখুন, ডেলিভারি লেটার, কারণ আপনি এখানে কত করেছেন, এখানে 22, তাহলে আপনার এটাকে পরে করতে হবে, কারণ কোটেশনটা শেষ না হলে, ডেডলাইনের জায়গাটা শেষ না হলে তো আপনার হবে না। ওটা 22-এর জায়গায় 24 করে দিন। 25, ঠিক আছে, এন্টার এন্টার। কী বলছে দেখুন, ফিল অল দ্য ব্ল্যাঙ্কস। আচ্ছা, এখানে কালেক্টিভ নাম্বার ধরুন 1 করলেন, 1 করে দিন, এন্টার। হ্যাঁ, এবার হচ্ছে মেটেরিয়ালটা চুজ করুন, এখান থেকে কোয়ান্টিটি চুজ করুন। হ্যাঁ, দিয়েছেন তো, এবার এটা লাইনটাকে সিলেক্ট করুন, এই ওপরের লাইনটাকে সিলেক্ট করুন, এন্টার করুন, এটা সিলেক্ট করুন, এন্টার করুন, আগে লাইনটা সিলেক্ট করুন করে এইখানে দেখুন ডিটেল বলে অপশন আছে, যে ডিটেল ট্যাবে টেপ করুন। না, ডিটেল অ্যাডস, হ্যাঁ, ডিটেল ট্যাবটা, ডিটেল যে সাদা, হ্যাঁ, যান ডিটেলে যান, ক্লিক করুন, ব্যাস। এবারে ভেন্ডার চাইছে, এবার আপনি ভেন্ডারকে ধরে ধরে দিয়ে দিন। না, ওটা তো আপনি এই যে দেখুন, এই যে ভেন্ডার নাম্বার হয়ে গেল না, যে আর কিছু করতে হবে না। ঠিক আছে, এবার সেভ করে দিন। কি বলছেন, এখানে কান্ট্রিটা উঠে গেছে, আপনার কান্ট্রিটা দিয়ে দিন, এন্টার করুন, এন্টার করে দিন। হুম, প্রত্যেকটা ভেন্ডার ক্ষেত্রে হবে কিন্তু। সব কটা ভেন্ডার করতে বলতে একই একই একটাই কোটেশন নাম্বার হবে।
কি বানাবো? 3টে হয়ে গেল। হ্যাঁ, তাহলে আপনার কি হলো এটা, যে আমাদের প্রত্যেকটা ভেন্ডারের কাছে আমাদের চলে গেল, কোটেশন চলে গেল, তাই তো? হুম, তাহলে ME41টা হয়ে গেল, এবার 47। ঠিক আছে, ME47 করুন। এটা হ্যাঁ, মেনটেন কোটেশন। ঠিক আছে, এবার দেখুন এই যে ভেন্ডারটা এসছে 4 হুম, এ দিয়েছে, এবার এখানে প্রাইসটা দিয়ে দিন এখানে। টলারেন্স কি বলছে এটা? আচ্ছা দেখুন, এখানে যখন এইরকম এইটা নোট করে নিন। এই ধরুন যখন আসবে না, ওই কি বলে, এরর আসবে না, মেনটেন টলারেন্স লিমিট ফর পি, কী করতে, কীরকমভাবে সলভ করতে হয়, এটার আবার ডবল কি করুন। ঠিক আছে, সেট টলারেন্স লিমিটে গিয়ে ক্লিক করুন। ঠিক আছে, কোথায়? সেট, এই যে কোথায় গেলেন আপনি, ওটা কোথায় গেল, কোনখানটায় ঢুকলেন? না না না, ওখানে না, ভুল জায়গায় চলে গেলেন। আমি ওরা এন্টার করুন, এখানে ডাবল ক্লিক করুন, সেট টলারেন্স লিমিট এখানে। মেশিন খুলছে, এখন খোলেনি। এই যে সেট টলারেন্স লিমিট করুন ওখানে। টলারেন্স কি কি দেবো? কিচ্ছু করতে পারেন না, 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 ওসব কিছু করতে না, 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 কেন ওখানে ঢুকবেন না, আমি কাটুন কাটুন কাটুন। আপনার এখানে পি ছিল, ঠিক আছে, কাটুন। হুম, এই পি দেখবেন কোথায়, যে পি প্রথমেই আছে, এটাকে সিলেক্ট করুন, লাইনটা সিলেক্ট করুন, করে আপনি হুম, এখানে কপি বাটনে ক্লিক করুন, করে কোম্পানি কোডটা চেঞ্জ করে দিন, এখানে আপনার কোম্পানি কোড করে দিন। চেঞ্জ করা যাচ্ছে না ইউরোটা। এন্টার মারুন, এন্টার মারুন, কিচ্ছু হবে না, এন্টার মারুন, সেভ করে দিন। হলো, এবার ব্যাক করুন, ব্যাক করে নতুন করে করুন। ME21N হুম, না, ME47 যেটা। 47। ঠিক আছে, সেভ করবো। হয়ে গেছে, এবার সেভ করুন, নিয়ে নিল। এবার আপনি আবার মেনটেন করুন, এটা তো একটা মেনটেন হলো, হুম, পরেরটা মেনটেন করুন। এবার তো অন্যটা এসছে, করে দিয়েছেন, ডিফারেন্ট ডিফারেন্ট রেট দিচ্ছেন তো। হ্যাঁ, হ্যাঁ, তাহলে কিন্তু কম্পারিজন করতে সুবিধা হবে। কারণ আপনি এটা করুন, আমি একটা জিনিস দেখে নিই, একটা জিনিস দেখে
কম্পারিজনটা হয়ে গেলে হয়ে গেছে। এক মিনিট দাঁড়াও। পারচেজ ইকুয়েশন কোটেশন ME4L ME4L দাঁড়ান, একটা জিনিস আমি এখানে লিখে নিই। এই টিকোডটা দিয়ে দিই, এটা নেই। লিস্ট অফ রিকোয়েস্ট অ্যাজ পার মেটেরিয়ালস, লিস্ট অফ RFQ per materials। আমি একটা আপডেশন করে দিচ্ছি, ওই যেটা আমাদের ওই এসটি ফোল্ডারটা আছে, ঠিক আছে, সেটা ওই ফাইলটা নিয়ে নেবেন, ঠিক আছে। এক মিনিট, 4L এটা হয়ে গেল। আর হচ্ছে লিস্ট অফ ভেন্ডর ডিসপ্লে, লিস্ট অফ ডিসপ্লে, লিস্ট অফ RFQs, DISPL display KLI list of RFQs, display list of RFQs per collective number, CO LLC TDI number ME4S ঠিক আছে। আচ্ছা, হয়ে গেল। এবার হচ্ছে আমাদের কম্পারিজন করতে হবে। ME49 করে দিয়েছি। কোনটা? হ্যাঁ, কম্পারিজন এসে গেছে। এই দেখো, তাহলে কোনটা এক নম্বর হলো? প্রথমটা এক নম্বর এসছে, যেটা হচ্ছে আপনার ভেন্ডার কত এসছে, 605 আপনার এখানে এসছে যে এক নম্বর দেখিয়েছে। তাহলে 2 আর 3 হবে না। তো এখানে আমি আপনাকে 2টা এখান থেকে রিজেক্ট করছি। এখানে 2 এ কার্সারটা রাখলাম, ঠিক আছে, রেখে এখানে ডবল ক্লিক করেন আপনি। এখানে দেখুন একটা অপশন আছে রিজেক্ট ইন্ডিকেটর, ঠিক আছে, এখানে আমরা রিজেক্ট করে দিলাম এখান থেকে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখুন, এবার টি কোডের মধ্যে করবেন। এটা হচ্ছে আপনার এইটা 603 একটা, ঠিক আছে, ভেন্ডারটা। ME47 যান, RFQ তো এইটাই নাম্বার ছিল, এন্টার। ভেন্ডার ছিল আপনার 603, ঠিক আছে। এখানে আমরা ভেন্ডারটা 603 চুজ করতে হবে। দেখুন, না, আপনাকে আমি কোনটা করলাম, কোনটাকে রিজেক্ট করলাম, ওখান থেকে ম্যানুয়ালি 604-এরটা করলাম কি। দেখুন 604-এরটা এখানে রিজেক্ট ইন্ডিকেটর, দেখেন একটা কার্টুন, এটা কার্টুন, দেখুন 604 রিজেক্ট ইন্ডিকেটর বসে গেছে এখানে, দেখেছেন, অনেক করে দিয়েছেন ওখানে। এবারে আপনাকে এটা করতে আপনার 605-এরটা করতে হবে, ঠিক আছে। 605 এটা করুন। এটা এটা আপনার ওই এটাতে চুজ করতে পারবেন না এরমভাবে, ঠিক আছে। 603 করতে হবে, 603, ঠিক আছে। এবার দেখুন 603 আপনি এখান থেকে পারবেন না করতে, কারণ যেহেতু আপনার এটা অলরেডি একবার ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। একবার ব্যাক করুন, খোলা আছে মনে হচ্ছে, কম্পারিজন খোলা আছে, তো এই জন্য আপনাকে খুলতে দিচ্ছে না। এক মিনিট দাঁড়ান, এটাকে বন্ধ করুন এখানে, তাহলে খুলতে দেবেন। ME47 যান, /ME47 না, /ME47 যান, কার্টুন কেটে করুন। এখান থেকে নিতে দেবে না। দেখুন এখান থেকে যখন করতে যাবেন, এটা তো হচ্ছে মেটেরিয়াল, এটা তো হচ্ছে ভেন্ডার, ঠিক আছে। ভেন্ডারটা যখন আপনি এখানে করতে হবে, এটা তো অলরেডি মেনটেন হয়ে গেছে, ঠিক আছে। তো এইখান থেকে করতে গেলে কি করতে হবে, এক মিনিট, এটা 47 দিয়েছেন না, 47 রিজেকশনটা আপনার এখান থেকে
47 রিজেক্টেড ভেন্ডার এমই 47 দিয়েই করতে হবে, কিছু করার নেই। তাহলে এক মিনিট বলে দিচ্ছি আপনাকে কী করে করবেন। এখান থেকে তো আপনি লিস্ট অফ ভেন্ডার দিতে পারেন, এখানে ডিটেল ট্যাবটায় ঢুকতে দেবেন আপনাকে, ডিটেলস অফ ভেন্ডারে, কারণ ডিটেল অফ ভেন্ডার যেই ঢুকতে যাবেন এটাতে ওই 2004টাই শো করবে, একটা রিজেকশন হয়েছে। দাঁড়ান এক মিনিট দাঁড়ান, এখান থেকে একটা জিনিস করা যেতে পারে, এখান থেকে ওভারভিউ দেখি। 604টা হয়ে গেছে। পরের ভেন্ডারটা চুজ করতে হবে, ভেন্ডার অ্যাড্রেস। ভেন্ডার নিয়ে যদি 604, আপনাকে দিতে দিচ্ছে না, এখান থেকে সোর্স দিতে হবে। এখানে কি কোনো খোলা রয়েছে, কোনো কিছু খোলা তো নেই কিছু, কারণ আমার এই 603 ভেন্ডার যেটা আছে না, 603 নম্বর ভেন্ডারটাকে আমি এখান থেকে এ করবো, কী বলে এ দেখাবো, মানে এই রিজেক্ট ইন্ডিকেটারটাকে চুজ করাবো, ঠিক আছে। সেটাই এখানে টিকোডও তাই দেওয়া আছে আমাদের, আমরা তাই করি। এমই 40 মেনটেন কোটেশন যেটা দিয়ে করি, ওখান থেকে আমরা আলটিমেটলি এ করে দিই, ওই টিকোডের মাধ্যমেই আমরা সাধারণত এ করে দিই। কিন্তু এখানে এমই 47 এটা কেন দেখাচ্ছে না আমি বুঝতে পারছি না। দেখি এমই 47টাকে 603টাকে রিজেক্ট করে দিয়েছি না, দেখি আচ্ছা দেখুন তো এমই 49 যান দেখি, আমার মনে হচ্ছে ওখান থেকে স্ট্রেস পড়ে গেল নাকি। এমই 49 যান দেখি। আচ্ছা করে দিন, এখানে দিয়ে দিন সেভ। ওর নাম্বারটা আলাদা ছিল না, আচ্ছা হয়ে গেল। তাহলে দুটো সিস্টেমই আপনাকে রিজেক্ট দেখিয়ে দিলাম, কিরমভাবে এখান থেকে রিজেক্ট করে এখান থেকে রিজেক্ট করতে হয়, ঠিক আছে। তাহলে আপনাকে মেনটেন করতে হয় পুরো দেখিয়ে দিলাম। এবার হচ্ছে আমি লিস্ট অফ ভেন্ডার আরএফকিউ পার মেটেরিয়াল দেখব, ঠিক আছে। লিস্ট অফ মেটেরিয়াল এমই 4M, ঠিক আছে, এমই 4M, ঠিক আছে। এটা ধরুন মেটেরিয়াল, এটা ধরুন এ রয়েছে, এক্সিকিউট করুন। এই দেখুন এই কোটেশনগুলো এসেছিল আমার কাছে, ঠিক আছে। আচ্ছা এবার যদি আমি এ ওয়াইজ দেখতে চাই, কী বলে ভেন্ডার ওয়াইজ দেখতে চাই, এমই 4L, এল এক্সিকিউট করুন। ওই একটাই ছিল, ঠিক আছে, ঠিক আছে হয়ে গেল। আর কালেক্টিভ নাম্বার ওয়াইজ যেতে যাই এমই 4S, কালেক্টিভ নাম্বার 1 ছিল, কারেক্ট না কালেক্টিভ আছে, ঠিক আছে, 1 তো আপনার দেওয়াই ছিল তো, ঠিক আছে হয়ে গেছে। তাহলে এই না কোটেশন ছিল, এইটা হলো আপনার টোটাল আপনার কোটেশন পর্যন্ত, ঠিক আছে। তাহলে আজকে কিন্তু আমরা অনেক কিছু করলাম, সোর্স লিস্ট করে দিয়েছি, ওখান থেকে ইনফো রেকর্ড আবার নতুন করে বানিয়ে নিয়েছি কীভাবে করতে হয়, তারপর পারচেজ রিকুইশন কীভাবে করলাম, সেখান থেকে আমরা আলটিমেটলি কোটেশন তৈরি করলাম, ঠিক আছে, এবং কোটেশন কম্পারিজন করলাম, মেনটেন করলাম, সমস্ত কিছু ফিক্সার দেখলাম, ঠিক আছে। ঠিক আছে চলুন, আপনাকে আমি শুধুমাত্র এই মেটেরিয়ালটা একবার পাঠিয়ে দিচ্ছি, ওই যেটা হচ্ছে আপনার যেটা আপডেটেড হচ্ছে যে কী নাম বলে না, যে এটাতে আপনি ওই যেটা আগে এসটি ফোল্ডারটা ঢুকেছিলেন ওই সেম ফাইলটাই ঢোকাবেন, কিন্তু এটা ঢোকাবেন, কী বলে এই ফাইলটা ঢোকাবেন, পাঠিয়ে দিলাম, এটা দেখে নিন, ঠিক আছে। আচ্ছা আর একটা জিনিস আপনাকে